আসসালামু আলাইকুম দর্শক। মধু কোম্পানির বিজ্ঞাপন এবং বাস্তবতা এটা নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা হলো। গত কয়েক মাসে আমি প্রায় 6.5 কেজি মধু কিনছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। তো এইটা হচ্ছে এক প্রতিষ্ঠানের মধু, আর এই দুইটা হচ্ছে এক প্রতিষ্ঠানের মধু। এগুলো আজকে আসলো। ওই পাশে কোম্পানির ট্যাগ আছে, ইয়ে আছে, পরিচয় টরিচয় লেখা আছে। আমি এটা দেখাইতে চাইতেছি না, ওটা দেখাইলে আবার ভাববে যে আমি হয়তো বা তাদের শত্রুতা করতেছি। যাই হোক, এখন মধু কিনা আমার কি কি অভিজ্ঞতা হইলো এটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। তো গত 6 মাসে হয় নাই, মনে হয় 3-4 মাস হয়েছে হয়তো বা, আমি 6.5 কেজির মতো মধু কিনি। এইটা দেখতেছেন, এটা হচ্ছে হাফ কেজি কিনছিলাম, এখানে 2 কেজি, তো আরও 4 কেজি কিনছিলাম। হ্যাঁ, তো এই মধু কিনা আমার আসলে অভিজ্ঞতা কি, মধু কোম্পানি যে সমস্ত বিজ্ঞাপন দেয়, বিভিন্ন মধু কোম্পানি ফেসবুক ইউটিউবে, তাদের সেই বিজ্ঞাপন এবং বাস্তবতার মধ্যে মিল কতটুকু, এটা নিয়ে আসেন একটু আলোচনা করি। অনেকে হয়তো বা ভাববেন যে মধু সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা, আইডিয়া আছে, এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাই না? যেহেতু আলোচনা করতে বসছি, তো আপনাদের এটা একটু বলি যে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়তাম তখন আমার মৌ বাক্স ছিল, আমি সেখান থেকে মধু সংগ্রহ করতাম। হ্যাঁ, ছোটবেলা থেকে একটু দুরন্ত টাইপের ছিলাম, তো এই পাখি টাখি ধরা, তারপর হচ্ছে এই মৌমাছি ধরা, এগুলা নিয়ে আমার বেশ ভালো অভিজ্ঞতা আছে। তো আমি কিন্তু বেশ শক্তপোক্ত টাইপের, মানে আগে একটু আলহামদুলিল্লাহ বলে নিতে হয় যে আমি কিন্তু বেশ মোটামুটি একটু শক্তপোক্ত টাইপের মানুষ। শক্তপোক্ত কেমন, যে অনেক অনেক ধরনের খাবার টাবার খাইলেও আমার তেমন সমস্যা ফেস করি না। মানে যেগুলো পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার, সেগুলো একটু স্বাদ খারাপ থাকলেও আমি খাইতে পারি। এবং আরেকটু বলি, আমি 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 কেমন এক্সট্রিম লেভেলের, আমি হচ্ছে অনেক কাঁচা সবজি খাইতে পারি এবং কাঁচা মাছও খাইতে পারি। হ্যাঁ, কিন্তু আমি যে যে মধুগুলা কিনছি না, এগুলা খাইতে নিলে আমার খুব কষ্ট হয়। আমি এইরকম টাইপের মানুষ হওয়া সত্ত্বেও, এখন আসেন বাস্তবতা আলোচনা করি। এই যে যে মধুটা দেখতেছেন এখানে, দেখেন এই যে অল্প একটু আছে, এটা হচ্ছে আপনার দানা পড়ে গেছে, এখন আগে লিকুইড লিকুইড ছিল। তো এই মধুটা এখানে আমি বের করছি, এটা দেখেন অনেকটা ক্রিম হানির মতো লাগতেছে না? এই দেখেন কেমন সুন্দর ক্রিম হানির মতো লাগতেছে। এটা কেনার পর থেকে এটার স্বাদটাও ভালো ছিল, গন্ধও তেমন একটা ছিল না, মানে সহনীয়, খুবই ভালো ছিল আর কি। মধুর যেরকম গন্ধ হয় সাধারণত এরকম, এটা খুবই ভালো, আমার খুবই পছন্দ হয়েছিল। এটা এই এটা আমি যাদের কাছ থেকে কিনছি তারা হচ্ছে লোকালি সেল করে। হ্যাঁ, আর এটা একটা একটু খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নিয়ে আসছি আজকে 2 কেজি। তো খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নিয়ে আসছি, এইটার অবস্থাটা কি আমি বলি। এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে লিচি ফুলের মধু, লিচি ফুলের। এই দেখেন এটার ঘনত্ব যদিও একটু দানা বাইতে গেছে, আর তারপরেও এইটার ঘনত্ব আর এই দুইটা মধুর ঘনত্ব এটা মানে অর্ধেক বলা চলে। এটার থেকে এটার ঘনত্ব দ্বিগুণ ছিল এটা শুরু থেকেই। এটা তো এখন দানা বাইদা ছাড়াও এটা প্রচুর পরিমাণে ঘন ছিল, এটা একটা পার্থক্য। আর একটা পার্থক্য হচ্ছে এই মধু, এই লিচি ফুলের মধু এবং এই সরিষা ফুলের মধু, এগুলা খাইতে নিলে ভাই মানে আমার একটা এত গন্ধ লাগে, মানে অক করে একটা বমি চলে আসবে এরকম লাগে। আমি কিন্তু শুরুতেই বলছি যে আমি কিন্তু কাঁচা মাছও খাইতে পারি, একেবারে পানির থেকে ধরে নিয়ে, যেগুলো মাছে আঁশ কম থাকে এবং কাটা কম থাকে, যেমন চিংড়ি মাছ, তারপরে যে দারকিনা মাছ, এবং কি ওই যে টাকি মাছের যে বাচ্চা আছে, এগুলো আমি খাইতে পারি। আমার হচ্ছে অনেকে হয়তো আমাকে বেয়ার গ্রিলসের সাথে তুলনা করে ফেলতে পারেন। তারপর কাঁচা যত সবজি আছে, ইলিশ মাছ, নোনতা ইলিশ, এগুলো আমি খাইতে পারি। হ্যাঁ, আমার অনেক ভালোই লাগে, কিন্তু অস্বাস্থ্যকর, এগুলো তো আর রেগুলার খাওয়া যায় না, শখের বসে একটু একটু হয়তো খাওয়া হয়। কিন্তু দেখেন, আমি এত কিছু খাইতে পারলেও এই কেনা মধু এগুলা মুখে দিতে নিলে মানে আমার ওয়াক করে একটা বমি আসতে চায়, এরকম একটা অবস্থা। তাহলে এই যে মধু কোম্পানিগুলো যে আছে, আপনারা যেভাবে আসলে উপস্থাপন করেন, যে ব্যাখ্যা বিশ্লেষণ দেন যে আপনাদের মধু এত ভালো অত ভালো, এই গন্ধটা কি আপনারা কোনোভাবে দূর করতে পারেন না? আমি এর আগে 6 কেজি, বললাম যে আমি টোটাল 6.5 কেজি মধু কিনছি, তার থেকে 3 কেজি হচ্ছে এই যে এই প্রতিষ্ঠান থেকে নেওয়া, আর 2 কেজি নিছি এই প্রতিষ্ঠান থেকে। তাহলে হচ্ছে টোটাল কয় কেজি হলো? 5 কেজি, তাই না? 3 কেজি, 2 কেজি, 5 কেজি, আরও আরও নিছি 2 কেজি। ও, তার মানে 7.5 কেজি কিনছি আমি, ভুল হয়েছে বলতে। তো এই প্রতিষ্ঠান থেকে নিছি 2 কেজি, আর একটা প্রতিষ্ঠান থেকে নিছি 2 কেজি।
তো আরেকটা প্রতিষ্ঠান থেকে যে 2 কেজি নিয়েছিলাম, আর এই 2 কেজি এই 4 কেজি মধুর মধ্যে আমি এরকম গন্ধ পাইছি, যেটা আমার কাছে খুবই পচা লাগে, বাজে লাগে। আর এই প্রতিষ্ঠানের যে মধু, এগুলোতে তুলনামূলকভাবে গন্ধ কম এবং এটার ঘনত্ব অনেক বেশি এবং খুবই ভালো। যে বিষয়টা বলার সেটা হচ্ছে এই মধুগুলার দামেও কম। এই মধুগুলো আমি কিনছি 1,000 টাকা কেজি। হ্যাঁ, এগুলো কিনছি 1,000 টাকা কেজি। এগুলো তো সে কমে দিবে না, তারপরেও একটু কাছের পরিচিত সেই হিসেবে কিছুটা কমে দিছে, আর মানুষের কাছে আরও বেশি বিক্রি করে। কিন্তু এগুলার দাম হচ্ছে আপনার এই 500 550 এরকম। আর হচ্ছে আরেক জায়গা থেকে কিনছিলাম 700 টাকা করে, সেগুলাও এরকম একটু টেলটেলা টাইপের পাতলা ছিল এবং সেগুলো তো আপনার হচ্ছে গন্ধ ছিল। তো এই জন্য বলবো যে মধু আসলে আপনি কখনোই শিওর হইতে পারবেন না যে এটা খাঁটি মধু কিনা ল্যাব টেস্ট ছাড়া। আর ল্যাব টেস্ট করেও যদি আপনি খাঁটি মধুই কিনেন, যদি এরকম গন্ধ থাকে, এটা কিনা আপনি কখনোই খাইয়া মানে তৃপ্তি পাবেন না, শান্তি পাবেন না। মানে এই মধুটা খাইয়া আমি যে তৃপ্তি পাই, শান্তি পাই, আমার যতটা ভালো লাগে, এই মধুগুলো আমার মানে টাকা দিয়ে কিনছি সেই হিসাবে খাইতে হবে, মানে জোর করে খাইতে হবে এক প্রকার বলা চলে। আমি আগে যদি বুঝতে পারতাম যে এগুলো এখন গন্ধ হবে, তাহলে আমি এগুলো কিনতাম না। হ্যাঁ, আমি যে এই প্রতিষ্ঠান থেকেই আরও মধু বেশি করে কিনতাম, কারণ আমি তো হচ্ছে চিনি টিনির পরিবর্তে মধু ব্যবহার করি কোনো কিছু খাইলে। হ্যাঁ, তো আমি আসলে নিজের মধু ভাঙার মধুর মৌমাছি চাষ করার অভিজ্ঞতা আছে। তো আমাদের একটা প্রতিষ্ঠান এরকম চালু করার একটা চিন্তা ভাবনা ছিল যে হচ্ছে এই ফুড টুড হাবিজাবি এইসব মানুষকে ভালো সাপ্লাই করা যায় কিনা। দেখলাম অনেক ঝামেলা। তারপরে এটা ভবিষ্যৎ চিন্তা ভাবনা ভবিষ্যতে। তবে আপনাদের কারো এরকম অভিজ্ঞতা থাকলে একটু শেয়ার করেন এটা কমেন্টে, যে আপনারা এই যে এরকম খ্যাতনামা নামি দামি প্রতিষ্ঠান থেকে মধু কেনার পরে এরকম সুগন্ধযুক্ত মধু পাইছেন কিনা। কি বলবো ভাই, কিছু বলার নাই। দেখেন এটা এটা কত সুন্দর, এটা আমার খুবই পছন্দ হয়েছে। তো এই সবগুলাই খাঁটি দাবি করে বিক্রেতারা, এটা খাঁটি, এটা খাঁটি, এটা খাঁটি। তো খাঁটির মধ্যেও তো ভালো মন্দ থাকে, তাই না? কোয়ালিটির দিক থেকে, মানের দিক থেকে, আপনার স্বাদের দিক থেকে এই মধুটাই আমার কাছে সেরা মনে হয়েছে। তো ভালো থাকবেন সবাই। এই ডিম টিম খেজুর দেখতেছেন, আমি আসলে যে মানে ইফতারির জন্য এগুলোর আয়োজন করছি, আর কিছু ছোলা টোলা, সরি যে বাদাম টাদাম কিছু আছে, এই জন্য এগুলো নিয়ে বসছিলাম। তো ভাবলাম যে একটু ভিডিও বানাই। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আর মধু নিয়ে কারো এমন অভিজ্ঞতা থাকলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।